ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যে দেখো তোমাদের মধ্য থেকে যারা তোমাদের রবকে ছেড়ে অন্য কিছুর পূজা করে, অন্যকে পূজা করে, অন্যকে ডাকে, যদি তোমরা তাদেরকে গালি দাও তাহলে দেখো তারাও কিন্তু ইলম না থাকার কারণে তোমাদের প্রভুকে গালি দেবে। সাবধান, এটা করো না। বিধায় এই আয়াত থেকে তো আমাদেরকে বোঝায়, আরে তাদেরকে আমরা ধর্ম পালন করতে নিষেধ করি না, পূজা করতে নিষেধ করি না, আমরা তো তাদের পূজা যখন চলে আমরা পাহারা দেব, এটা নাগরিক অধিকার তারা রাখে। আমরা মুসলিম হিসাবেও এতটুকু ডিজার্ভ করি, এতটুকু আমরা বিশ্বাস করি। মুসলমান এতটুকু সভ্যতা আমাদেরকে ইসলাম শিখিয়েছে যে তাদের ধর্ম তারা পালন করবে, তাদের মূর্তিকে তারা পূজা করবে, তাদের ধর্মের সময়, তাদের অনুষ্ঠানের সময় তারা তাদের ধর্ম পালন করবে। মুসলমানরা এতে বাধা দিবে না। এখন কিছু কিছু মানুষ বা কিছু কিছু নাস্তিক হিন্দু ধর্মদেরকে এটা বোঝাতে চায় যে দেখো ধর্মনিরপেক্ষতার স্লোগানেই থেকো, অন্যথায় কিন্তু এদেশে তোমরা টিকে থাকতে পারবে না, কারণ মুসলমান বেশি। ধর্মনিরপেক্ষতার সব থেকে বড় স্লোগান দেয় আমার পার্শ্ববর্তী দেশ ভারত। তারা নিজেদেরকে সেকুলার কান্ট্রি বলে দাবি করে এবং বর্তমান বিশ্বের সব থেকে সেকুলার প্রমোটকারী দেশ হিসাবে ভারত। আচ্ছা দেখেন তো, ভারত যে দাবি করে যে তারা কোনো ধর্মের পূজা করে না, তারা ধর্মকে উপেক্ষা করে নিরপেক্ষ ধর্ম রাজনীতি করে, ধর্ম নিরপেক্ষ রাজনীতি তারা করে। আচ্ছা ভারতের বর্তমান সরকার কি হিন্দুত্ববাদের রাজনীতি করে না? হিন্দু ধর্ম পালন করে না? তাহলে ধর্ম নিরপেক্ষ কিভাবে হলো? আসলে তারা এই ধর্ম নিরপেক্ষ বলে মূলত মুসলমান এবং ইসলামকে তারা বিভিন্নভাবে আঘাত করতে চায়। পৃথিবীর বুকে ইসলাম এবং মুসলমানদেরকে মাথাচাড়া দিয়ে উঠতে তারা পছন্দ করে না। অন্যথায় যারা সেকুলারিজমকে স্বীকার করে না, মূলত সে নাস্তিক্যবাদ হয়ে, সে নিজে নাস্তিক হয়ে সেকুলারিজমকে সে প্রমোট করে বা মুসলমানদেরকে ঈমানকে নষ্ট করতে চায়, তারা মূলত দেখবেন এই ধর্ম নিরপেক্ষতার স্লোগান বেশি দেয়। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে তো ভাই, ধর্ম নিরপেক্ষ মানে কি? এটা খায় না মাথার দেয়? এটাকে আলাদা কোনো ধর্ম কিনা? বলে না, আপনি যেটা করবেন সেটা কোনো না কোনো ধর্মে গিয়ে পড়বে, তাহলে আপনি সেই ধর্মের কাজ করলেন, তাহলে আপনি ধর্ম নিরপেক্ষ কিভাবে হলেন? অতএব এই স্লোগান দিয়ে আমাদের ঈমানকে ধ্বংস করতে পারবে না। কিন্তু আফসোস হচ্ছে যে এই যে একটা দুর্গা পূজা আসে, আমার দেশের মুসলমানদের যুবকরা, সন্তানরা, কলিজার টুকরা যুবকরা সেই পূজায় গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে তারা আনন্দ উৎসব করে এবং দেখা যায় যে তাদের দেয়া বিভিন্ন রঙও তারা মেখে আসে। হায় আফসোস, প্রসাদ খায়। কিভাবে সম্ভব? মুসলমানের কি হয়েছে? আচ্ছা বিগত কয়েক মাস আগে আমাদের কুরবানির ঈদ গেছে না? গেছে না? গেছে। তো কুরবানির ঈদ গিয়েছে, তো হিন্দু ভাইয়েরা তো আমাদের একই সমাজে বসবাস করে, আমাদের সাথেই, আমাদের বাজারেই তারা ব্যবসা করে, আমাদের সাথেই তারা ব্যবসা করে, আমাদের সাথেই তাদের লেনদেন, আমাদের সাথেই তাদের উঠা বসা, মুসলমানদের সমাজেই তারা বসবাস করে। তাহলে তারা তো এটা বলল না যে মুসলমানদের সাথে থাকি, একই সমাজে বসবাস করি, একই সাথে চলাফেরা করি, একই বাজারে বাজার করি, একসাথে লেনদেন করি, তাহলে তাদের সব থেকে বড় উৎসব কুরবানি ঈদ এসেছে, আমিও 2-1টা গরু ছাগল কুরবানি দেই। করেছে? কথা বলেন, করেছে? তাহলে করে নাই, কারণ সে জানে যে এটা হচ্ছে মুসলমানদের ধর্ম, এটা আমাদের ধর্ম না, এটা মুসলমানদের উৎসব, এটা আমাদের উৎসব না, বিধায় আমি করতে পারি না। কিন্তু মুসলমানদের কি হয়ে গেল যে তারা আমাদের সাথে থেকে আমাদের কোনো উৎসবে আসে না, আমাদের জুমাতে আসে না, আমাদের শবে কদরে আসে না, আমাদের ঈদের নামাজে আসে না, আমাদের কোনো উৎসব তারা দেখার জন্য আসে না, আমাদের উৎসবে তারা কখনো এক মুহূর্তের জন্য আনন্দিত হয় না। আজ মুসলমানদের সন্তানরা কিভাবে হিন্দু পূজায় যায়? কথা বলেন না কেন? ঠিক কিনা? কারণ তারা এটা মনে করে যে হ্যাঁ ওই ধর্ম তাদের, এটা আমাদের না। আর আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মটাকে গুরুত্ব দিতে এখনো শিখি নাই, এখনো শিখতে পারলাম না।
ধর্ম যার যার, উৎসব সবার বলে আমরা নিজেরাও মেতে উঠছি। আমাদের কদর কি, আমাদের কাজ কি ছিল, আমাদের উচিত কি ছিল, আমাদের সভ্যতা কি, আমাদের আদর্শ কি দেখার সময় নেই। অতএব ভাইরা আমার, এই ধর্ম যার যার, উৎসব সবার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের এই সমস্ত ব্যাখ্যা করে আল্লাহর দরবার থেকে পার পাওয়া যাবে যে রব্বে করিম আমাদেরকে জুমার দিন পবিত্র বারে বরকতময় সময়ে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে সকলে কালিমাতুশ শুকর পাঠ করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বিগত 4 জুমা যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনছিলাম। আজকে আমরা সময়ের চাহিদা অনুপাতে আলোচনাটা একটু পরিবর্তন করে অন্য আরেকটি প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। সামনে জুমা থেকে আবার ধারাবাহিক রাসূলের জীবনে আলোচনা আমরা শুনব না। আমরা রাসূলের জীবনী কয়েক জুমা শুনে একটু ক্লান্ত হয়ে গিয়েছে, এমন নাকি? রাসূলের জীবনী যত বেশি শুনি আমাদের তত বেশি শুনতেও যেমন মজা, আর রাসূলের জীবনী যত বেশি শুনব পড়ব তত বেশি শিখতে পারবো, জানতে পারবো, আমাদের আমলের জন্য সহায়ক হবে। তো আজকে ইনশাআল্লাহ সূরা কাফিরুন থেকে আলোচনা শুনব। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের 109 নম্বর সূরা। এই সূরাটি বিশেষ একটা মর্যাদা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাইসা ফিল কুরআন আশাদ্দু গায়যান লিইবলিস মিনহা ইন্নাহা তাওহীদ ওয়া বারাআতুম মিনাশ শিরক। যে সূরা কাফিরুন এটা এমন একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমে এমন কোন সূরা নাই যেটা পড়লে শয়তান বেশি রাগান্বিত হয়, কিন্তু সূরা কাফিরুনটা এটা এমন একটি সূরা যে বান্দা সূরা কাফিরুন পড়ে শয়তান সব থেকে বেশি রাগান্বিত হয়। তো এই সূরা প্রেক্ষাপট, এই সূরা নাজিলের শানে নজুল আছে, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে। এই সূরা নাজিল হয়েছিল মক্কা নগরীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিচ্ছিলেন। আমরা কিন্তু আলোচনা এখানে গিয়ে ঠেকেছিলাম, মনে আছে কিনা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর পর যখন প্রকাশ্যে দাওয়াত দিচ্ছিলেন, মানুষ এক এক করে ইসলামের ছায়াতলে আসতে লাগলো, মুসলমানদের সংখ্যা বাড়তে আরম্ভ করলো। তৎকালীন সময়ের মক্কার কাফেরদের যে লিডার ছিল, নেতারা ছিল, তারা চিন্তা করলো যে আমাদের ভাতিজা মুহাম্মদ যেভাবে ইসলামের দিকে মানুষকে ধাবিত করছে, এভাবে যদি সে দাওয়াত দিতেই থাকে তাহলে তো আমরা আমাদের বাপদাদাদের উত্তরাধিকার হিসাবে আমরা ঐতিহ্য ধরে রাখতে পারবো না। তো ভাতিজা মুহাম্মদকে ফিরাইতে হবে, এই কালেমার দাওয়াত থেকে তাকে ফিরিয়ে আনতে হবে। তো তৎকালীন সময়ের মক্কার যে সমস্ত কাফের লিডাররা ছিল, এই লিডাররা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, মুহাম্মদ তুমি কুরাইশ বংশের, আমরাও কুরাইশ বংশের, তোমার বাপদাদারা মক্কার আধিপত্য করেছে, মক্কার নেতা ছিল, এখনো আছে, তো আমরাও তোমার কাছের মানুষ, তুমিও আমাদের কাছের মানুষ, একই সমাজে একই জায়গায় চলাফেরা ওঠা বসা। তো তুমি মানুষকে একদিকে দাওয়াত দিচ্ছ, কালেমার দিকে ডাকছ, আমরা মূর্তি পূজা করে আসছি আমাদের বাপদাদার আমল থেকে,
তো মানুষের মধ্যে এক ধরনের বৈপরীত্য এই তৈরি হয়েছে। তো কিছু মানুষ তোমার সাথে যাচ্ছে, আর কিছু মানুষ আমাদের সাথে আছে। কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, মারামারি, হাঙ্গামা এগুলোতে না জড়িয়ে চলো আমরা একটা সমঝোতায় চলে আসি। কি সমঝোতা? যে রাসূলকে বলতেছেন, দেখো মানুষ পৃথিবীতে থাকতে হলে অর্জন করতে চায়। তো তুমি কুরাইশ বংশে মুহাম্মদ জন্ম নিয়েছ ঠিক, বাকি আমাদের মতো তোমার এত সম্পদ নাই। তোমাকে আমরা আমাদের যে সম্পত্তি আছে বা মক্কার যে বড় বড় ধনী যারা আছে, তো তাদের সম্পদ থেকে 1/3 করে জমা করে মক্কার সব থেকে সম্পদশালী তোমাকে বানাবো। এটা ছিল প্রথম অফার। 2 নম্বর অফার, যে তোমার মক্কার মধ্যে সব থেকে সুন্দরী রমণীকে তুমি যাকে চাইবে তাকেই তোমার সাথে বিয়ে দিব। কয়টা হলো? কয়টা? কেউ ঘুমায়েন না। 3 নম্বর, যে এই মক্কার ক্ষমতার মসনদে তোমাকে বসাবো। সব থেকে বেশি টাকাওয়ালা তুমি হবে, সব থেকে সুন্দরী নারী তোমাকে বিবাহ দেওয়া হবে, এবং মক্কার সব থেকে ক্ষমতাবান ব্যক্তি তুমি হবে। এই 3টা পুরস্কার বা 3টা অফারের বিনিময়ে একটা শর্ত আছে। বলে কি? বলতেছে শর্ত হচ্ছে তুমি যে দাওয়াত দিচ্ছ সেই দাওয়াত থেকে ফিরে আসতে হবে। নবীজি বলতেছেন এটা সম্ভব না, কারণ তোমরা যা খুশি করতে পারো, যা খুশি দিতে পারো, যা খুশি অফার করতে পারো, কিন্তু আমি মুহাম্মদ কালেমা থেকে এক চুল পরিমাণ লড়ে আসবো না। তারা এটাকে চেঞ্জ করলো, যে মুহাম্মদ তো মানছে না, কি করা যায়? বলে এটাকে আরেকটা সিস্টেমে আনা যেতে পারে। এখন বলতেছে মুহাম্মদ, ওকে ঠিক আছে, তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তাহলে মারামারি কাটাকাটির প্রয়োজন নাই, হিংসা ঝগড়া ফাসাদের প্রয়োজন নাই। এক কাজ করো, বলে তুমি যে আল্লাহ ধর্ম পালন করো, 1 বছর তোমার সাথে আমরা এই ধর্মকে মানব, এর পরের বছর তুমি মুহাম্মদ আমাদের সাথে মূর্তি পূজা করবে। অর্থাৎ তাহলে তো আর মারামারি নাই, সুন্দর সমঝোতা, সমাজে কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না, ফিতনা ফাসাদ মারামারি থাকবে না। যে 1 বছর তোমার ধর্ম পালন করব, আমরা তোমার সাথে থাকব, তুমি যা করবে তাই করব। আর 1 বছর তুমি আমার সাথে বা আমাদের সাথে থাকবে, আমরা যে ধর্ম মানি, যে মূর্তি পূজা করি সেগুলো করবে। তো তারা এটার পিছনে আরেকটা লজিক দিচ্ছেন, যে লজিক হচ্ছে যে এর দ্বারা উপকার হবে যে তোমার সাথে আমরা যদি তোমার ধর্মকে মানি, তাহলে তোমার ধর্মে যদি কোনো কল্যাণ থাকে আমরা পেয়ে যাব, আর তুমি যদি আমাদের সাথে আরেক বছর আমাদের ধর্ম মানো, আমাদের ধর্মে কোনো কল্যাণ থাকলে সেটা তুমি পেয়ে যাবে। সুন্দর না লজিকটা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো কালেই কশিন কালে তোমাদের ধর্ম মানা তো দূরের কথা, তোমাদের কাছে আমি নবী মুহাম্মদ মাথা নত করব না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সূরাতুল কাফিরুন এমন একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এমন কিছু বিষ ঢুকিয়ে দিয়েছেন। সূরা কাফিরুন যখন কোনো বান্দা তেলাওয়াত করে, ওই বান্দার উপর শয়তান সব থেকে বেশি রাগান্বিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবারা, আমি 2 রাকাত সালাত আদায় করেছি, নামাজ আদায় করেছি। প্রথম রাকাতে পুরা কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করেছি, দ্বিতীয় রাকাতে কোরআনুল কারীমের 1/4 পাঠ করেছি। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথম রাকাতে আমি সূরা কাফিরুন তিলাওয়াত করেছি, আর এই সূরা কাফিরুন তিলাওয়াত করার মানে হচ্ছে
সূরা কাফিরুন একবার যে পাঠ করবে পুরা কোরআনের 4 ভাগের 1 ভাগ পাঠ করার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। দ্বিতীয় রাকাতে আমি সূরা ইখলাস পাঠ করেছি। সূরা ইখলাস যদি কোনো বান্দা পাঠ করে তাহলে ওই বান্দার আমলনামায় পুরা কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াতের সওয়াব লিখে দেওয়া হবে। মক্কার কাফেরদেরকে বলতেছেন, ঠিক আছে তোমাদের অফার তো ঠিক আছে, তবে এটার সিদ্ধান্ত আমি মুহাম্মদ দিতে পারবো না, কারণ আমি যা করি যা করছি সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে করি, বিধায় আমাকে কিছু সময় দিতে হবে। তোমাদের এই অফারটা নিব কি নিব না, আল্লাহ আমাকে কি অর্ডার দিবে সেটার অপেক্ষা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে এটা বলে পৃথক হওয়ার পর জিবরিল আমিনের মাধ্যমে সূরাতুল কাফিরুন নাযিল করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা কাফিরুনের মধ্যে বলতেছেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। নবীকে দিয়ে আল্লাহ পাক বলতেছেন, হে নবী আপনি বলে দিন, হে কাফের সম্প্রদায়, কাফের দলেরা, তোমরা পরিষ্কার শুনে রাখো, জেনে রাখো যে আমি মুহাম্মদ যে ইবাদত করি, যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি না। আমি মুহাম্মদ যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অতএব তোমার ধর্ম তোমাদের ধর্ম তোমার কাছে, আর আমার ধর্ম আমার কাছে। তোমার ধর্ম আমার ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার দেশে কিছু লোকেরা আর কিছু না পারলেও এই আয়াতের ব্যাখ্যা খুব ভালো করে কোত্থেকে যে শিখে আল্লাহ জানে। বিগত আমলে কিছু মন্ত্রীদের কাছ থেকে এমন শুনেছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আবার কেউ কেউ বলছে যে তোমার ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। রেফারেন্স কি? বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহিহ বুখারী। এই আহাম্মক মূর্খ এটাও জানে না যে এটা সহিহ বুখারীর না, এটা কোরআনুল কারীমের। তা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার, উৎসব সবার, যদি এটাই হয় তাহলে তো সহজ কথায় বলতে হয় বউ যার, বিয়ে যার, বউ সবার। কি বলেন? বিয়ে যার, বউ সবার। দোকান যার, মাল সবার। গাছ যার, ফল সবার। ক্ষেত যার, ফসল সবার। পুকুর যার, মাছ সবার। কি বলেন? মানবেন? তাহলে এটা যদি মানা না যায় যে পুকুর যার, মাছও তার হবে, দোকান যার, মালামাল তার হবে, ফসল যার, ক্ষেত যার, ফসলও তার হবে, পুকুর যার, মাছও যদি তার হয়, বউ, বিয়ে যার, বউ যদি তার হয়, তাহলে ও মুসলমান, ধর্ম যার হবে, উৎসবও তার হবে। ঠিক কিনা? ধর্ম যার, উৎসব তার। অবাক লাগে। এই যে সামনে মনে হয় 2-4 দিন পরেই পূজা শুরু হবে, তাই না? তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমার ধর্ম তোমার কাছেই থাকবে, তাদের ধর্ম তাদের কাছেই থাকবে। তুমি তার ধর্ম করতে পারবে না, তারা তোমার ধর্ম করতে পারবে না।
মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা যেটা লিখেছেন যে তোমার ধর্ম অনুযায়ী আমলনামা তোমাকে দেয়া হবে, তার ধর্ম অনুযায়ী আমলনামা তারটা তাকে দেয়া হবে। তাহলে ধর্ম যার উৎসব সবার এটা বলার সুযোগ নেই। কারণ যদি এটা হয় তাহলে তো যে আমি মসজিদেও আসি, নামাজও পড়ি, যাকাতও দেই, রমাদানের রোজাও রাখি, আবার ধর্মীয় পূজা আসলে দুর্গা পূজাতেও আমি যাই, তো এটাও করি ওটাও করি, মুযাবযাবিনা বাইনা যালিক, যেখানে যখন প্রয়োজন সেখানে আমি চলে যাই। সেটা ইসলামের বহির্ভূত না ইসলাম এটাকে সাপোর্ট দিচ্ছে, ইসলাম এটাকে মেনে নিচ্ছে কিনা এটা দেখি না। তাহলে তো এমন হবে যে যখন যেটা মন চায় সেটা আমি মানি, যতটুকু ভালো লাগে ততটুকু মানি, যতটুকু ভালো লাগে না ততটুকু আমি মানি না। বিষয়টা তো এমন হয়ে দাঁড়ালো যে হুজুর তাহলে সমস্যা কি? আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, অন্যান্য আমল করি, তো যেহেতু এলাকার নেতা মানুষ, এখন পূজায় না গেলে হয় না, একটু পূজায়ও যাই, তেমন কোনো তো সমস্যা না। আমার পাশের বাড়ির লোক তো মিয়া নামাজই পড়ে না, তো হের থেকে তো আমি ভালো। কি বলেন? হের থেকে তো আমি ভালো। আরে ভাই, আপনি যাচ্ছেন মন্দিরে, আপনি পূজাকে স্বাগতম দিচ্ছেন, দুর্গা পূজার শুভেচ্ছা আপনি জানাচ্ছেন, দেখবেন কিছু পাতি নেতা বের হয়ে যাইব প্রতি মহল্লায় মহল্লায়, গোটা দেশে এই অবস্থা। এই পাতি নেতাগুলো আপনার কিছু কিছু ব্যানার পেস্টন এগুলো টানাবে, কি যে দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি অমুকের পক্ষ থেকে, আমি সল্টু মিয়া, তাই না? তাহলে আমি যে দুর্গা পূজাকে স্বাগতম দিলাম, এর মানে কি যে দুর্গা পূজাকে আমি সাপোর্ট করলাম? কি বলেন? শুনে রাখেন পরিষ্কার, পৃথিবীতে এখন ধর্মের দিক থেকে 3 প্রকার মানুষ আছে। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হচ্ছে ধর্মকে যারা পরিষ্কার মানে, যে ধর্মকে উপেক্ষা করে কিছুই করে না, ধর্মকে মাইনাস করে একচুল পরিমাণ কাজ সে নিজের থেকে করে না, নফসের খাহেশ পূরণ করে না। যদি ধর্মের জন্য জীবন দিতে হয়, প্রাণ দিতে হয়, তাও দিব, রক্ত দিতে হয় তাও দিব, জেল বরণ করতে হয় কারাবরণ করব, তারপরেও ইসলাম থেকে আমি চুল পরিমাণ পিছপা হব না। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার আরেকটা জাতি, আরেকটা প্রকার হচ্ছে যারা ইসলামকে মানে না, যারা ইসলামকে মানে না, অন্যান্য ধর্মকে তারা বিভিন্নভাবে পূজা করে মানে। আর 3 নম্বর আরেকটা প্রকার হচ্ছে যারা নিরপেক্ষতার জায়গা অবলম্বন করে, যে তারা এই দিকেও না ওই দিকেও না, তারা ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ, এই ধর্ম নিরপেক্ষ রাজনীতিবিদ আমার দেশে আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? ধর্ম নিরপেক্ষ মানে কি ভাই? যে আমি আর এই লোক ঝগড়া লাগলাম, আমি বাতিলের পক্ষে, উনি সত্যের পক্ষে, একজন ব্যক্তি ওনার পক্ষ নিল, একজন আমার পক্ষ নিল, পরিষ্কার যে একজন বাতিলের সাপোর্টার আর একজন হকের সাপোর্টার। 5 নম্বর আরেকজন ব্যক্তি এখানে উপস্থিত, সে বলে আমি কোনো দিকেই না, তোমার সাথেও নাই, ওর সাথেও নাই, আমার সাথেও নাই, ওনার সাথেও নাই। তো না বলে সে কি বোঝাচ্ছে? যে আমি কি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ। এখন নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ যদি আপনি বলেন, তাহলে তো এটাই পরিষ্কার হয় যে আপনি ইসলামকেও চান না, আবার অন্যান্য যে ইহুদি মুশরিক যে তারা যে ধর্ম পালন করে সেটাকেও আপনি সাপোর্ট দিচ্ছেন না। তাহলে আপনি কোন দিকে? বলে আমি সেকুলারিজম। আমি কি? কারণ আপনাদের কোনো দিকে যেতেই হবে। আপনি ধর্মনিরপেক্ষ রাজনীতি বা ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়ে কি বোঝাবেন? যদি আপনি মন্দিরও যান তাহলে তো আপনি সেই ধর্ম পালন করলেন, আর যদি মসজিদে আসেন তাহলে তো আপনি মুসলিম ধর্ম পালন করলেন। তাহলে ধর্মনিরপেক্ষ বলতে আপনি কি বুঝান? বলে ওলামায়ে কেরাম বলে যে ধর্মনিরপেক্ষতা বলতে বর্তমান সময়ে বাংলাদেশে যেটা বোঝায় সেটা হচ্ছে সব দিকের হালুয়ায় যেন আমি খেতে পারি, সেকুলারিজমকে আমি প্রমোট করে দেশের মধ্যে মুসলমানদেরকে ইসলাম বিমুখী করতে চাই। ঠিক না? ঠিক
অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু নাই, এটা আমাদের পরিষ্কার রাখতে হবে। যদি ধর্ম নিরপেক্ষতার কথা বলেন তাহলে আপনাকে দুটোটাই মানতে হবে, আর দুটোটাকে যদি আপনি মানতে যান আপনি কি পরিষ্কার বা পরিপূর্ণ মুমিন হলেন? কথা বলেন, আমরা কি পরিপূর্ণ মুমিন হতে পারবো? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দারা, মুমিনা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কাফা, পরিপূর্ণ রূপে প্রবেশ করো। অর্ধেক মানবা অর্ধেক মানবা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে তো এমন হবে আধা মানো না, তুমি মুমিন নয়, তুমি কাফের। আল্লাহ পাক বলতেছেন যে তুমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অমিয়া ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার মানে কি এমন যে আমার ব্যক্তি জীবনে ইসলাম আছে, পরিবার জীবনে ইসলাম আছে, আমার রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, অর্থনৈতিক জীবনে ইসলাম নাই, এর নাম কি পরিপূর্ণ নেই? কথা বলেন, এটা পরিপূর্ণ হলো? এটা তো এমন হয়ে গেল, বলতেছে যে আমি এই 30 সাল থেকে গাজীপুর যাব, একটা বাসের জন্য আমি অপেক্ষা করে বাসটাকে আমি থামালাম, বাসে থামিয়ে এক পা বাসে দিলাম, আরেক পা আমি এখনো নিচে রেখেছি। 1 মিনিট যাওয়ার পর হেল্পার ড্রাইভার আপনাকে কি বলবে? বলবে আমি হয় উঠো না হয় নামো। এভাবে ঝুলে ঝুলে যাওয়া যাবে না, কারণ এটা কি আছে, রিস্ক আছে, যে কোনো সময় কি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে ভাইয়েরা আমার, প্রতিটা মানুষের ক্ষেত্রে পরিপূর্ণতা যদি অর্জন করতে হয়, সব কোটার মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে। আদা ঢুকবেন এটা হবে না। একজন মানুষ মশার যন্ত্রণা থেকে, কামড় থেকে বাঁচার জন্য মশারি টানিয়েছে, ভেতরে লোকজন বেশি হয়ে গিয়েছে, সে চিন্তা করলো আমি একটা হাত মশারির বাহিরে রেখে দিই, পুরা দেহ তো আমার ভেতরে আছে, একটা হাত আমি রেখে দেই। একটা হাত প্রয়োজন নাই, শুধুমাত্র কবজিটা আমি মশারির বাহিরে রেখে দেই, তাহলে তো সমস্যা কি, আমার পুরাটা তো ভেতরে আছেই, 5% না একটু খালি আমার বাহিরে। এখন বলেন তো ওই লোকটা কি এই কবজি পর্যন্ত হাত যে বাহিরে আছে মশা ধ্বংসন করার জন্য বা তাকে ধ্বংসন করার জন্য, তার সে নীরবে বা আরামে ঘুমটাকে ধ্বংস করার জন্য, এটাই যথেষ্ট না? তা আমরা সব জায়গায় ইসলাম মানি, বলে রাজনৈতিক জীবনে গিয়ে আমি ইসলাম মানি না, রাষ্ট্রীয় জীবনে আমার ইসলাম নাই, অথবা অর্থনৈতিক জীবনে আমার ইসলাম নাই। বলে সমস্যা কি? বলে এটাও তো ওইটার মতোই হবে। 5% যদি ইসলামের বাহিরে থাকার কারণে ওই 5% তো তোমার কুফুরিতে পড়ে যাবে। আর কুফুরির জন্য 5% না, 1% না, একেবারে সামান্য অনুপরিমাণ যদি তোমার ইমানের মধ্যে কুফুরি বা মুশরিক শিরকি থাকে, তাহলে তোমার আমল বাকি 99 যেমন ধ্বংস হয়ে যায়। ওই মশারির ভিতরে থাকা ব্যক্তিটা সব শরীর মশারির ভিতরে একটু মাত্র 2-1টা আঙ্গুল তার মশারির বাহিরে, সেটা যেমন ধ্বংসন করবে। মানুষ আমরা সর্বক্ষেত্রে ইসলামকে যদি ফিট করতে না পারি, একটু যদি আমাদের ইসলামটার মধ্যে শিরিক চলে আসে, তাহলে আমাদের সারা জীবনের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, একজন মানুষ পরিপূর্ণ কিভাবে হয়? বলে তার হাত শুধু এটা পরিপূর্ণ মানুষ না, তার চোখটা পরিপূর্ণ মানুষ না, তার নাকটা পরিপূর্ণ মানুষ না, একটা পা পরিপূর্ণ মানুষ হতে পারে না। মানুষ হতে হলে তার যেমন কান, চোখ, নাক, মুখ, হাত, পা সব কিছু টোটালি মিলে একজন মানুষ, ঠিক কিনা? সব কিছু মিলে একজন মানুষ। ও ভাই, আপনার ব্যক্তি জীবনে ইসলাম প্রয়োজন, পারিবারিক জীবনে ইসলাম প্রয়োজন, সামাজিক জীবনে ইসলাম প্রয়োজন, অর্থনৈতিক জীবনে ইসলাম প্রয়োজন, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রয়োজন, আপনার রাজনীতি জীবনে ইসলাম প্রয়োজন। সব জায়গায় ইসলামকে মেনে তারপরে চলতে হবে, সব জায়গায় ইসলামকে মেনে তারপরে চলতে হবে। আপনি মুসলমান হয়েছেন,
কালেমা পড়েছেন অথবা জন্মসূত্রে মুসলমান হয়েছি, কিন্তু আমরা মুসলমানিত্ব ধরে রাখি না। আমাদের রাজনীতির ক্ষেত্রে ইসলাম নাই, অর্থনীতির ক্ষেত্রে ইসলাম নাই। বলে দরকার কি? দরকার নাই। তাহলে ইসলাম যদি না থাকে, বলে ইসলাম তো এখন রাষ্ট্রেতেও নাই। বিগত সরকারের সময় অনেক মন্ত্রী এমপিরা এগুলো বলেছে যে আগামী সংসদ নির্বাচনে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম রাখবো না। কি কথা বলেন না কেন? বলে নাই রাষ্ট্রধর্ম ইসলাম রাখবে না। আরে বেটা, তুই থাকবে কিনা সেটা আগে ভাব। রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না সেটার ফয়সালা কে করবে? আরো জোরে। রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না সে চিন্তা তোমার ছোলে মধ্যে করার প্রয়োজন নাই। এই বেইলও তোমার নাই, এই টেম্পার তোমার নাই। তোমার মাথায় চুল আছে কিনা আগে এটা দেখো। ওই চুল নাই, চুল গজানোর চিন্তা করো মিয়া। রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে তুমি কি ত্যাগ করবা? এই সমস্ত বক্তব্য প্রায় দেখবেন টেলিভিশনে, বিভিন্ন চ্যানেলে আমাদের সামনে আসতেছে। বিগত সময় এমন হয়েছে যে কোরআনকে অবমাননা করা হয়েছে। দেশের মধ্যে বা রাজধানীতে একটা মিছিল বের হয়েছে, এর পরবর্তী সময় দেখা গিয়েছে ইন্টারনেট অফ, ডাটা কালেকশন অফ, নেটওয়ার্ক অফ। তো আসলে কি এভাবে মুসলমানদেরকে দমিয়ে রেখে, মুসলমানদেরকে চাপা রেখে ইসলামকে এদেশ থেকে মিটিয়ে দেয়া যাবে? কথা বলেন, দেয়া যাবে? এদেশের মানুষ, প্রতিটা মানুষের মধ্যে ইসলামী শক্তি জেগে আছে। সে হয়তোবা নামাজ কম পড়ে, হয়তোবা সে রোজাগুলো পরিপূর্ণ রাখতে পারে না, হয়তোবা সে যাকাত দেয় না ঠিক, কিন্তু ইসলাম এবং মুসলমানদের উপর কোনো আঘাত আসলে, নবীজির উপর যদি কোনো কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে যদি অবমাননা করা হয়, তাহলে প্রতিটা মুসলিম তার ইমানের শক্তিতে রাজপথে বেরিয়ে পড়ে। বলছিলাম ভাইরা আমার, আদা আদি মানা যাবে না, পরিপূর্ণ মানতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। ধর্ম যার হবে, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। এটা নিয়ে আমাদের সাথে অনেক ফাইট হয়েছে গত আমলে। শুধুমাত্র এতটুকু কথাকে কাট করে অনেক আলেমদেরকে টর্চার করা হয়েছে যে এটা কেন বললেন, আমরা অমুক দল করি, আমরা কি তাদেরকে নিয়ে চলবো না? হ্যাঁ চলবো ভাই। ভাই আমার দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি নাসারা আছে, তো তারা কি আমার দেশের নাগরিক নিরাপত্তা পাচ্ছে না? কথা বলেন। তো আমরা মুসলিম হিসাবে তাদেরকে নাগরিক নিরাপত্তা দেওয়া, এটা আমাদের উপর ইসলাম ফরজ করেছে। আরে মেয়ে, আপনি তো কোরআন পড়েনই নাই, আপনি তো কোরআন বুঝেনই না। যদি বুঝতেন তাহলে এটা বলতেন না। আল্লাহ পাক তো আরেক আয়াতে বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যে দেখো, তোমাদের মধ্য থেকে যারা তোমাদের রবকে ছেড়ে অন্য কিছুর পূজা করে, অন্যকে পূজা করে, অন্যকে ডাকে, যদি তোমরা তাদেরকে গালি দাও, তাহলে দেখো তারাও কিন্তু ইলম না থাকার কারণে তোমাদের প্রভুকে গালি দেবে। সাবধান, এটা করো না। বিধায় এই আয়াত থেকে তো আমাদেরকে বোঝায়, আরে তাদেরকে আমরা ধর্ম পালন করতে নিষেধ করি না, পূজা করতে নিষেধ করি না। আমরা তো তাদের পূজা যখন চলে আমরা পাহারা দেব, এটা নাগরিক অধিকার তারা রাখে। আমরা মুসলিম হিসাবেও এতটুকু ডিজার্ভ করি, এতটুকু আমরা বিশ্বাস করি। মুসলমান এতটুকু সভ্যতা আমাদেরকে ইসলাম শিখিয়েছে যে তাদের ধর্ম তারা পালন করবে, তাদের মূর্তিকে তারা পূজা করবে, তাদের ধর্মের সময়, তাদের অনুষ্ঠানের সময় তারা তাদের ধর্ম পালন করবে। মুসলমানরা এতে বাধা দিবে না। এখন কিছু কিছু মানুষ বা কিছু কিছু নাস্তিক হিন্দু ধর্মদেরকে এটা বোঝাতে চায় যে দেখো, ধর্ম নিরপেক্ষতার স্লোগানেই থেকো, অন্যথায় কিন্তু এদেশে তোমরা টিকে থাকতে পারবে না, কারণ মুসলমান বেশি। ধর্ম নিরপেক্ষতার সব থেকে বড় স্লোগান দেয় আমার পার্শ্ববর্তী দেশ ভারত। তারা নিজেদেরকে সেকুলার কান্ট্রি বলে দাবি করে এবং বর্তমান বিশ্বের সব থেকে সেকুলার প্রমোটকারী দেশ হিসাবে ভারত। আচ্ছা দেখেন তো, ভারত যে দাবি করে যে তারা কোনো ধর্মের পূজা করে না, তারা ধর্মকে উপেক্ষা করে নিরপেক্ষ ধর্ম রাজনীতি করে, ধর্ম নিরপেক্ষ রাজনীতি তারা করে। আচ্ছা, ভারতের বর্তমান সরকার কি হিন্দুত্ববাদের রাজনীতি করে না?
হিন্দু ধর্ম পালন করে না, তাহলে ধর্ম নিরপেক্ষ কিভাবে হলো? আসলে তারা এই ধর্ম নিরপেক্ষ বলে মূলত মুসলমান এবং ইসলামকে তারা বিভিন্নভাবে আঘাত করতে চায়। পৃথিবীর বুকে ইসলাম এবং মুসলমানদেরকে মাথাচাড়া দিয়ে উঠতে তারা পছন্দ করে না। অন্যথায় যারা সেকুলারিজমকে স্বীকার করে না, মূলত সে নাস্তিক্যবাদ হয়ে, সে নিজে নাস্তিক হয়ে সেকুলারিজমকে সে প্রমোট করে বা মুসলমানদেরকে ঈমানকে নষ্ট করতে চায়, তারা মূলত দেখবেন এই ধর্ম নিরপেক্ষতার স্লোগান বেশি দেয়। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে তো ভাই, ধর্ম নিরপেক্ষ মানে কি? এটা খায় না মাথার দেয়? এটাকে আলাদা কোনো ধর্ম কিনা? বলে না, আপনি যেটা করবেন সেটা কোনো না কোনো ধর্মে গিয়ে করবে, তাহলে আপনি সেই ধর্মের কাজ করলেন, তাহলে আপনি ধর্ম নিরপেক্ষ কিভাবে হলেন? অতএব এই স্লোগান দিয়ে আমাদের ঈমানকে ধ্বংস করতে পারবে না। কিন্তু আফসোস হচ্ছে যে এই যে একটা দুর্গা পূজা আসে, আমার দেশের মুসলমানদের যুবকরা, সন্তানরা, কলিজার টুকরা যুবকরা সেই পূজায় গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে তারা আনন্দ উৎসব করে এবং দেখা যায় যে তাদের দেয়া বিভিন্ন রঙও তারা মেখে আসে। হায় আফসোস, প্রসাদ খায়। কিভাবে সম্ভব? মুসলমানের কি হয়েছে? আচ্ছা, বিগত কয়েক মাস আগে আমাদের কুরবানির ঈদ গেছে না? গেছে না? গেছে। তো কুরবানির ঈদ গিয়েছে, তো হিন্দু ভাইরা তো আমাদের একই সমাজে বসবাস করে, আমাদের সাথেই, আমাদের বাজারেই তারা ব্যবসা করে, আমাদের সাথেই তারা ব্যবসা করে, আমাদের সাথেই তাদের লেনদেন, আমাদের সাথেই তাদের উঠা বসা, মুসলমানদের সমাজেই তারা বসবাস করে। তাহলে তারা তো এটা বলল না যে মুসলমানদের সাথে থাকি, একই সমাজে বসবাস করি, একই সাথে চলাফেরা করি, একই বাজারে বাজার করি, একসাথে লেনদেন করি, তাহলে তাদের সব থেকে বড় উৎসব কুরবানি ঈদ এসেছে, আমিও 2-1টা গরু ছাগল কুরবানি দেই। করেছে? কথা বলেন, করেছে? তাহলে করে নাই, কারণ সে জানে যে এটা হচ্ছে মুসলমানদের ধর্ম, এটা আমাদের ধর্ম না, এটা মুসলমানদের উৎসব, এটা আমাদের উৎসব না, বিধায় আমি করতে পারি না। কিন্তু মুসলমানদের কি হয়ে গেল যে তারা আমাদের সাথে থেকে আমাদের কোনো উৎসবে আসে না, আমাদের জুমাতে আসে না, আমাদের শবে কদরে আসে না, আমাদের ঈদের নামাজে আসে না, আমাদের কোনো উৎসব তারা দেখার জন্য আসে না, আমাদের উৎসবে তারা কখনো এক মুহূর্তের জন্য আনন্দিত হয় না। আজ মুসলমানদের সন্তানরা কিভাবে হিন্দু পূজায় যায়? কথা বলেন না কেন? ঠিক কিনা? কারণ তারা এটা মনে করে যে হ্যাঁ, ওই ধর্ম তাদের, এটা আমাদের না। আর আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মটাকে গুরুত্ব দিতে এখনো শিখি নাই, এখনো শিখতে পারলাম না। ধর্ম যার যার, উৎসব সবার বলে আমরা নিজেরাও মেতে উঠছি। আমাদের কদর কি? আমাদের কাজ কি ছিল? আমাদের উচিত কি ছিল? আমাদের সভ্যতা কি? আমাদের আদর্শ কি? দেখার সময় নেই। অতএব ভাইরা আমার, এই ধর্ম যার যার, উৎসব সবার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের এই সমস্ত ব্যাখ্যা করে আল্লাহর দরবার থেকে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে? যাবে না। ভাইরা আমার, সূরাতুল কাফিরুনের আলোচনা চলছিল। বিশ্বনবী বললেন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, তোমাদের আমল নামা অনুযায়ী তোমাদেরকে বদলা দেওয়া হবে। আমার ধর্ম আমার কাছে, আমার আমল নামা অনুযায়ী আমাকেও বদলা দেওয়া হবে। এই আয়াত থেকে পরিষ্কার হয় শয়তান আমাদের পিছনে পরিষ্কার লেগে আছে। সূরা বাকারার যে আয়াতে কারিমাটা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে মুমিনরা তোমরা পরিপূর্ণ ইসলামে ঢোকো। আল্লাহ পাক পরের অংশেই বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। দেখেন, 2 আয়াতের মধ্যে তেমন মিল পাওয়া যায় না। যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানকে তোমরা প্রমোট করো না। বলে ইসলাম থেকে পরিপূর্ণ বের হওয়ার পর শয়তান আপনাকে ধোঁকা দেবে, এটার জন্য অপেক্ষাই থাকে না। বলে ইসলাম থেকে যদি আপনি 1% বের হয়ে যান, ইসলাম থেকে 1% যদি আপনি আলাদা হয়ে যান, শয়তান আপনার ভিতরে ওয়াসওয়াসা দিয়ে ইসলাম থেকে পরিপূর্ণ বের করে দেবে। ঠিক কি ঠিক না? অতএব 2 রাস্তায় চলা যাবে না। বলতেছেন হয় পরিপূর্ণ ইসলামে ঢুকো,
আল্লাহ বলতেছেন যদি পরিপূর্ণ ইসলামে না ঢুকো পরের আয়াতের অংশীদার আমরা হয়ে যাব। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমরা যদি পরিপূর্ণ ইসলামে না ঢুকি কার অনুসারী হব? কার কার? শয়তান। বলে শয়তানের অনুসারী হওয়া যাবে না। মানুষের ঈমান পরিপূর্ণ যাওয়ার প্রয়োজন নাই। অল্প যদি ঈমান থেকে বের হয়, কুফরি শিরকিতে লিপ্ত হয়ে যায়, শয়তান তাকে পুরোপুরি পদস্খলিত করে ফেলে। অতএব পরিপূর্ণ মানার দরকার আছে না নাই? শয়তান আমাদের পরিপূর্ণভাবে মানতে দিতে চাইবে না, চায় না, আমাদের পেছনে লেগেই আছে, কুফরিতে আমাদেরকে লাগিয়ে দিতে চাই। এই যে হিন্দুদের পূজা মণ্ডপ এসেছে, পূজার উৎসব এসেছে, আমার দেশের যুবকরা সাধারণভাবে স্বাভাবিকভাবেই চলে যায়, কিচ্ছু হবে না, আমি তো আর প্রণাম করি নাই, আমি তো নম করি নাই, আমি তো গিয়ে সেজদা দেই নাই, আমি শুধু আমার বন্ধুর খাতিরে একটু গিয়েছি, তাতে কি হয়েছে? বলে আপনি একটু গিয়েছেন, আমার রাসূল তো এক চুল পরিমাণও যায় নাই। আমার রাসূল তো কুফফারদেরকে বলেছিল তোমাদের ধর্ম মেনে নেওয়া তো দূরের কথা, তোমাদের সামনে আমি নবী মুহাম্মদ এক চুল পরিমাণ মাথা নত করব না। সেই নবীর মুহাম্মদ, সেই মুহাম্মদ নবীর উম্মত আমরা। নবী কি বলেছেন, কি করেছেন, আমরা কি করি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য নিজেকে কতটুকু উৎসর্গ করেছেন। হযরতে হামজার লাশটাকে, দেহটাকে টুকরো টুকরো করেছেন। হযরতে বিলালকে উত্তপ্ত মরুভূমিতে চাপা দিয়ে রাখা হয়েছিল, উত্তপ্ত মরুভূমিতে উল্টো করে টানা হয়েছে। হযরতে বিলাল বলেন আমি সহ্য না করে বেহুশ হয়ে গিয়েছি। এরপরেও যখন একটু হুঁশ ফিরে এসেছে আমি আহাদ আহাদ বলেছি, কিন্তু আমার এই শরীর থেকে উত্তপ্ত বালুর গরমের কারণে শরীর থেকে যে ঘাম বের হয়েছে, যে কষ্ট হয়েছে, আমি এর জন্য ঈমানটাকে এক মুহূর্তের জন্য ছাড়ব এই ধারণা মনে করি নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছেন, হো খাব্বাব, আমি তো শুনেছি তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছ, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তোমার উপর নাকি অনেক নির্যাতন হয়েছে, অনেক নিপীড়ন হয়েছে, সেটা যদি একটু বলতে আমি শুনতাম। হযরতে খাব্বাব কোনো জবাব দিলেন না, না দিয়ে পিছন দিক ফিরে কাপড়টা তুলে দিলেন। হযরতে খাব্বাব তার কোমরটা দেখালেন। হযরতে ওমর কোমর দেখে চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার বলে চিৎকার করে বললেন, খাব্বাব এমন কোমর তো আমি জীবনেও দেখি নাই। বলে কেমন কোমর? বলতেছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে লোহা গরম করে সেটাকে ছেক দেওয়া হতো কোমরে। ওই লোহা গরম করে কোমরের মধ্যে ছেক দেওয়ার জন্য এভাবে রেখে দিত। এভাবে রেখে দেওয়ার কারণে কোমরটা গলে, হাড় গলে ভিতরে একটা ছিদ্র হয়ে গিয়েছিল। হযরত ওমর বলতেছেন আমি তো এমন কোমর জীবনেও দেখি নাই। খাব্বাব বলতেছেন আমাকে ওই সমস্ত কাফেররা এত কষ্ট দিয়েছে, লোহাকে গরম করে আমার কোমরে ঢুকিয়ে দিয়েছে, আমার কোমরের চর্বি, হাড়, মাংসগুলো পানি হয়ে, রক্ত পানি হয়ে বের হয়ে গিয়েছে। এরপরেও আমি ইসলাম থেকে চুল পরিমাণ পিছপা হই নাই। হযরতে খাব্বাব কি পরিমাণ ইসলামের জন্য মার সহ্য করেছেন, হযরতে হামজা নিজেকে কিভাবে বিলিয়ে দিয়েছেন, হযরতে বিলাল কিভাবে নিজেকে বিলিয়ে দিলেন, হযরতে খাব্বাব কতটুকু কষ্টই না ইসলামের জন্য করলেন। আর আমার নবী মুহাম্মদ কষ্টের যন্ত্রণায় পবিত্র জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। এমন নবীর উম্মত আমরা, এমন সাহাবীদের পরবর্তী সাথে আমরা, এমন নবীর উম্মত হওয়ার পর যদি আমাদের মধ্যে ঈমানি দীপ্ত, ঈমানি আলো না আসে, আমরাও যদি বিজাতীয় সংস্কার, বিজাতীয় কালচার, হিন্দুদের কালচারে আমরা যাই, এর থেকে নিমক হারাম আর হতভাগা উম্মত আর কেউ হতে পারে না। কত কষ্টই তো করেছেন, সব কিছু ইসলামের জন্য করলেন, যেন চুল পরিমাণ কুফরি শিরকি সেখানে প্রবেশ না করে, চুল পরিমাণ
কাফেরদের সামনে মাথা নত করলেন না। আর আপনি আমি সম্পদের লোভে, অর্থের লোভে, আমার পদবীর লোভে, সম্মানের লোভে, সাময়িক একটু খাবারের লোভে আমার ঈমানটাকে আমি বিলিয়ে দিচ্ছি। অতএব ভাইরা আমার, সূরা কাফিরুন থেকে আমাদের সবথেকে বড় শিক্ষা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাফিরুন তিলাওয়াত করলে শয়তান সবথেকে বেশি রাগান্বিত হয়। রাসূল বলেছেন, সূরা কাফিরুন যদি নামাজে কেউ তিলাওয়াত করে, তাহলে ওই নামাজে সূরা কাফিরুন একবার তিলাওয়াত করবে, পূর্ণ কোরআনের 4 ভাগের 1 ভাগ তিলাওয়াতের সওয়াব দেওয়া হবে। সূরা কাফিরুনের সবথেকে বড় উদ্দেশ্য হচ্ছে যে ধর্ম আপনি আমি মানব, আমার ধর্ম আমি মানব, আপনারটা আপনি মানবেন। ধর্ম যার হবে উৎসব তার হবে, ধর্ম যার উৎসব তার। ভাইয়েরা আমার, ধর্মটাকে নষ্ট করতে চায়, ঈমানটাকে নষ্ট করার জন্য এদেশে মানুষ আছে না নাই? আহমদ শরীফ ছিল, ইসলামকে ধ্বংস করার জন্য এসেছিল বাংলার জমিনে, তার দাফনও হয় নাই, তার লাশটা ধুইতে দেওয়া হয় নাই। তসলিমা নাসরিন ইসলামকে ধ্বংস করার জন্য এসেছিল, বাংলার জমিনে থাকতে পারে নাই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে জাটা আর জুতার বাড়ি খেয়েছে। এমনভাবে অনেক ব্যক্তি ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে আঘাত করে, কোরআনকে অবমাননা করে, রাসূলের চরিত্রকে ব্যঙ্গ করে এদেশে বড় হয়ে কথা বলতে চেয়েছেন। কিন্তু মনে রাখবেন, যে বা যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আসবে, আল্লাহ ইসলামকে বিজয় করে তাদেরকেই মিটিয়ে দিবেন। অতএব নিজের ঈমানকে পরিশুদ্ধ রাখা, কুফর মুক্ত ঈমান রাখা, শিরিক মুক্ত ঈমান রাখা, এর জন্য কি 1% কুফর করলে সমস্যা আছে না নাই? আছে না নাই? দুর্গাপূজার শুভেচ্ছা দেওয়া যাবে? আমাদের দুর্গাপূজায় যাওয়া যাবে? তাদের মণ্ডপে গিয়ে তোবারক খাওয়া যাবে? কিচ্ছু করা যাবে না। এগুলো সব শিরিকের অন্তর্ভুক্ত, সবগুলোই শিরিক। বিধায় রাসূল তো তাদেরকে জবাব দিয়েছিলেন, তোমরা তোমাদের শিরিক নিয়ে থাকো, তোমাদের ধর্ম নিয়ে থাকো, এটার বদলা তোমাদেরকে দিবে। আমি আমার যে ধর্ম পালন করছি, আমাকে আল্লাহ পাক এই ধর্মের কাজ অনুযায়ী আমাকে সেই বদলাটাই দিবে। বিধায় তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্ম যার হবে উৎসব তার হবে, ধর্ম যার হবে উৎসব তার হবে। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি বিষয়ে, ইসলামের